হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই তোমাদের টিয়ার স্টাডি ক্লাবে। তো ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই নোটিফিকেশনটি এসেছে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের বলা হয়েছে bms.tripura.gov.in এর মাধ্যমে এককালীন আর্থিক সহায়তা অর্থাৎ ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস ওবিসি স্টুডেন্টস 2024-25 অর্থ বছরের জন্য যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা অনলাইন দরখাস্ত করতে ইচ্ছুক তাদেরকে এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট এর মাধ্যমে অবগত হওয়ার জন্য বলা হচ্ছে। তো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবগত হতে পারবে এবং এই নম্বরে যোগাযোগ করা যাবে এবং তোমাদের এই নম্বর বা এই দুইটি নম্বর মধ্যে তোমরা একটিতে যোগাযোগ করতে পারবে। উল্লেখ্য যে ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন করার সময়সীমা আগামী 20/2/2025 তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছে। বিস্তারিত বিবরণের জন্য অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর, গুরকাবস্তি এয়ারপোর্ট রোড, আগরতলা যোগাযোগ করা যেতে পারে। তো তারপর তোমাদের এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে তোমাদের এত দ্বারা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণভুক্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অর্থাৎ ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস ওবিসি স্টুডেন্টস অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। যে সকল ছাত্রছাত্রী কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2024-25 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং মাধ্যমিকোত্তর বৃত্তি অর্থাৎ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর ওবিসি স্টুডেন্টস ত্রিপুরা এর জন্য নাম নথিভুক্ত করেছেন। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং অবশ্যই ন্যূনতম 50% নম্বর সহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরাই এই সহায়তার জন্য সময়সীমা আগামী 20/2/2025 তারিখের মধ্যে bms.tripura.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। উক্ত আবেদনপত্রটি অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরে 25/2/2025 তারিখের মধ্যে জমা দিতে হইবে। জমা দেওয়ার সময় অবশ্যই এনএসপি ফর্ম, বিএমএস ফর্ম, ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেটার, লাস্ট ইয়ার মার্কশিট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ব্যাঙ্ক ডিটেলস এগুলি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং এককালীন সহায়তার মোট 1 লক্ষ টাকার অর্থরাশি 2 কিস্তির মাধ্যমে দেওয়া হবে। প্রথম কিস্তির 50,000 টাকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর এবং দ্বিতীয় কিস্তির 50,000 টাকা দেওয়া হবে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রথম বর্ষের উত্তীর্ণের প্রমাণপত্র দাখিলের পর। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিকোত্তর বৃত্তি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে তাদের মধ্য থেকেই ছাত্রছাত্রীরা এককালীন সহায়তা পাওয়ার ক্ষেত্রেও যোগ্য বলে বিবেচিত হতে পারে। সম্পূর্ণ মেধার উপর ভিত্তি করে বিভিন্ন কোর্সে মোট 200 জন ছাত্রছাত্রীর সংখ্যা নির্ধারিত হবে। তবে এক্ষেত্রে মোট আসন সংখ্যার 80% ছাত্রছাত্রী নির্বাচন করা হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ টিবিএসসি এবং 20% কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি এবং অন্যান্য পর্ষদ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হবে। তো তারপর তোমাদের এই আবেদনপত্রটি তোমাদের ফিল আপ করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তো এখানে তোমাদের বলা হয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস ওবিসি স্টুডেন্টস স্কিমে আবেদনপত্র জমা দেওয়ার সময় নিম্নে বর্ণিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ডিটেলস অফ মার্কস অবটেইনড, এখানে তোমাদের নেম অফ এক্সামিনেশন তোমাদের দিতে হবে। তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছ বা ডিপ্লোমা করেছ বা ডিগ্রি করেছ বা মাস্টার ডিগ্রি করবে, তো এটা তোমাদের সেই কোয়ালিফিকেশান তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমরা কোন বোর্ডের আন্ডারে তোমরা এক্সাম দিয়েছ
তোমাদের সেটিও দিতে হবে এবং টোটাল মার্কস তোমরা কত পেয়েছো সেটাও দিতে হবে এবং টোটাল সাবজেক্ট তোমাদের কয়টা সেটাও তোমাদের এখানে লিখতে হবে এবং মার্কস অবটেনের মধ্যে তোমরা যে মার্কগুলি তোমরা পেয়েছো তোমরা সেই মার্কগুলি তোমাদের এখানে দিতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের এখানে লিখতে হবে এবং পাসিং ইয়ার তোমরা কত সালে পাস করেছো সেটাও তোমাদের এখানে লিখতে হবে। তারপর তোমাদের এখানে সিগনেচার দিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এখানে সিগনেচার দিতে হবে। তো এগুলি লেখার পর তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা দিতে হবে। তো আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো দেখা হচ্ছে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখো, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো।